গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, কন্যার স্কুল আছে, আর কন্যার আজকে পরীক্ষা শেষ, এক্সাম আজকে শেষ ওদের। কালকেই মোটামুটি মানে পরশুদিনই হয়ে গেছে, ড্রয়িং বাকি ছিল আর কি। আজকে কালার আছে, ড্রয়িং কালার, তো সেটা হয়ে গেলে একদম শেষ। কিন্তু আমার কন্যা কালকে রাত্রির করে শুয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এবার ওঠার পালা, মানে তোলার, এবার হচ্ছে ঘুম থেকে তোলার যে কি সমস্যা বলার মতো না। পাপু, ও পাবলা, পাবলা উঠে পড়, মা মাম্মা উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ও আজকে পরীক্ষা দিলে তো শেষ, তারপরে কালকে থেকে ঘুমাস নে, আর ভোরবেলা এখন ডাকবো না কদিন, স্কুল তারপর ছুটি, তারপরে হলো গিয়ে আবার নতুন ক্লাসে উঠে যাবে পাবলা আমার। ওট 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 ওট, তাড়াতাড়ি, ওর দেরি হয়ে গেছে মামা, অনেক বাজে, তোকে ডাকতে ডাকতে আধ ঘন্টা থেকে ডাকছি। ওট ওট মামা ওট। বাবা, যুদ্ধ করে উঠিয়েছি, যুদ্ধ করে রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ ঘুমে ঢুলু ঢুলু অবস্থা। আর কি বলবো বলো, বাচ্চাদের মানে ভোরবেলা ওঠা মানে সত্যি কষ্টকর। তো দেখো, দেখতেই পাচ্ছ আমিও এখানে রেডি হচ্ছি। রেডি কিছুই নয়, চুড়িদারটা জাস্ট পরে নিয়েছি, আর একটু চুলটা না আঁচড়ালেই নয়, নাহলে লোকে বলবে ঘুম থেকে উঠেই চলে এসছে পাগলির মতো। আর বাইরে এত রোদ উঠেছে, গরমের এখন কোথায় কি, তার জন্য আমাকে একটুখানি সানস্ক্রিন মেখে যেতেই হবে, নাহলে পুরো মুখ একদম কালো বাঁদরের মতো হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়েছি। বেচারার যে আজকে ঘুমটা হয়নি, তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে। স্মাইল করে দাও সকালবেলা, স্মাইল করে দাও, গুড মর্নিং বলে দাও। A few moments later. তো চলো চলে এসেছি বাড়িতে, মেয়েকে দিয়ে এসেছি, এসে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম পাশের ঘরে। তো বিয়ে বাড়ি গেছে, দেখতেই পেয়েছো দাদার বিয়ে, তো শাড়িগুলো পরেছিল, ওই ওপরে তোলার পালা এবার। তো গুছিয়ে রেখেছিলাম কালকে রাত্রিরেই, তো এগুলো এবার তুলবো। তো তার আগে চা না খেলে হবে না, চাটা না খেলে এনার্জি পাবো না কাজে। তো সেজন্য চলে এলাম উপরে। উপরে এসে দেখি এখনও তো দিদি আসেনি, কাজের দিদি এখনও আসেনি। তো তার আগে আমি প্রত্যেক দিনেরই এটা কাজ, নয় আমি নয় মা, যে কোনো একজন আর কি, যেই আগে রান্নাঘরে ঢুকি না কেন, আগে গ্যাস ট্যাসগুলো আগে পুছে বাজে পরিষ্কার করি, তারপরে সব কিছু রান্না হোক যা হোক এগুলো চাপানো হয়। এটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এই নিয়মটা আছে। নিয়ম নয়, এটা ঠিক নিয়ম বলবো না, এটা একটা অভ্যেস, যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই সকালবেলাটা আর কি সব রান্নাবান্না চাপানো হয়। তো সেটাই আমি করছি। আর দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না তোমার কাজ করতেও একটু ভালো লাগে। তো চলো ততক্ষণে আমি ওই ফ্রিজ থেকে মাছটা বার করে দিই, কারণ মাছ না বার করলে বরফ পুরো জমে একেবারে এঁটে থাকে, ততক্ষণ ছাড়তে চায় না রান্না করার সময়, সেজন্য আমি সকাল সকাল মাছ টাছগুলো বার করে দিই। আজকে অনেক কিছুই রয়েছে, অনেক কিছু বলতে অনেক মাছ রয়েছে। আর আগের দিন আমি মাছের ডিম নিয়েছিলাম, তো অনেক দিন বাদে দেখতে পেয়েছিলাম মাছের ডিমটা, সেজন্য একটু মাছের ডিম এনেছিলাম। আর এখানে আগের দিনের বাবা রুই মাছ এনেছিল, সেই মাথা লেজা সব পড়ে আছে, কিন্তু এই দুটো কৌটোতে কি আছে আমার ঠিক মনে পড়ছে না। তো দেখি কি আছে এর মধ্যে, যতদূর সম্ভব একটাতে তো চিকেন ছিল, আর একটাতে কি আছে সেটা মনে পড়ছে না। ও দুটোতেই চিকেন আছে, মনে পড়েছে। তো চলো নিয়ে বসে পড়েছি, একেবারে গরম গরম চা মোছামুছি কমপ্লিট করে নিয়ে বসে পড়েছি, সঙ্গে বিস্কিটের কৌটো আর হচ্ছে চায়ের কাপ। বিস্কিটের কৌটোটা না থাকলে শুধু শুধু চা কি খাওয়া যায় বলো? তো আমার একটা মানে ছোটো থেকে এটা একটা অভ্যাস, ছোটোবেলায় তো চা খেতাম না, জল দিয়ে সকালবেলা উঠে আমাকে এক গ্লাস জল চাই, আর 6টা কি 7টা এরকম বিস্কিট চাই, সে যে কোনো বিস্কিট, নোনতা নয়, তা বলে মেরি বিস্কিট হোক বা হরলিক্স বিস্কিট হোক, এইগুলো আমার চাই। তো সেই অভ্যাসটা না বড় বয়সেও মানে বুড়ো বয়সেও থেকে গেছে। এখন তো চা খাই, চায়ের সাথে আমার 4টে আমার বিস্কিট চাই, না হলে আমার চলবে না। এই রকম অভ্যেস আর কারোর আছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি একটা তেল বানাবো, চুলে মাখার তেল। চা ভুলেই গেলাম, দেখো না বসিয়ে দিয়েছি, তারপর মনে পড়ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলের মধ্যে 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে নিয়েছি। এটা আমি অনেক দিন থেকেই দেখছি যে সর্ষের তেল নাকি চুলের জন্য খুব ভালো, তো এটা করব করে আর হয়ে উঠছে না। তো আজকে যেহেতু শ্যাম্পু করব, তো সেজন্য ভাবলাম যে একটুখানি দেখাই যাক মেখে কি হয়, কারণ এমনি আমার নারকেল তেল মাখলে কিন্তু খুব চুল ওঠে, মানে মাখার সময়তেই অনেকটাই চুল ওঠে। তোমাদের কারো কারো হয় এটা এরকম একটু বলো। তো যাই হোক, আজকে জন্য সর্ষের তেলটাই বানাচ্ছি, দেখা যাক কি হয়।
তো নিচে এসে একটু ঘরদোরগুলো একটু জানলা টাল্লাগুলো খুলে দিলাম। শীতকালে কিন্তু এক ফোঁটাও রোদ্দুর ঢোকে না, কিন্তু গরমকালে ঘরগুলোতে একেবারে রোদ একেবারে ঝলমল করছে। তো যাই হোক, গরম লাগে ঠিকই, কিন্তু এখন অতটাও গরম পড়েনি। আর একটু জানলা দরজা না খুললে না পুরো গুমোট হয়ে থাকে, তো সেজন্য একটুখানি খুলে দিলাম। তার মধ্যে দেখো এখানে এক গাদা জামা কাপড় পরে আছে, সেগুলো মেশিনে দেবো। কালকে দেওয়া হয়নি, দেবো করে, মানে মা কিছুটা দিয়েছিল মেশিনে, তো সেজন্য আমার দেওয়া হয়নি। এগুলো আবার মেশিনে দিতে হবে। আর এই কম্বল মহারাজকে এবার তোলার পালা চলে এসেছে, তো সেজন্য এখানে রোদ খাইয়ে রেখেছি। দেখো কাজ করতে করতে কখন যে মেয়েকে আনতে যাবার সময় এসে গেছে বোঝাই যায়নি। তো চলে গেলাম ওদের স্কুলে। আজকে সবার খুব মজা, মানে সবার বলতে ছোট ক্লাসদের পরীক্ষা শেষ হয়েছে, তো খুব মজা। আমি আগে বাড়িতে এসেই চালটাকে ভিজাতে দিয়ে দিলাম, কারণ বাসি কাপড়ে তো এমনিতেও ধরতে নেই, ছাড়তেই হবে। আর আমার জামা কাপড় ছাড়াই ছিল, তো সেজন্য চালটাকে আগে ভিজাতে দিলে কি হয়, চাল ভেজিয়ে রাখলে মানে অনেকটা চালটা বাড়ে আর কম সময় লাগে ভাত হতে। তো চলো চালটা ভিজিয়ে রেখে দিয়ে এখন প্রায় আধ ঘন্টা মতো থাকুক। আর সকালে তো দেখতেই পেলে আমি মাছটা ফ্রিজ থেকে বার করেই গেছি, আর কয়েকটা সবজি কাটার আছে, ব্যাস। বাইরে বিভৎস রোদ, বিভৎস, মানে এখন যদি এরকম হয় মে জুনে তো একেবারে মানে কি বলবো, ঢেলে রোদ আর ঢেলে গরম করবে। তো চলে এলাম, এসে মেয়ের পরীক্ষা আজকে শেষ। আর ওদের আরও দুদিন স্কুল যেতে বলছিল, কেননা ওই বড়দের আর কি পরীক্ষা এখনো শেষ হয়নি, তো সেজন্য ওদের সাথে আর কি কমপ্লিট করার জন্য বলছিল। তো কম্পালসারি কিছু না, কিছুই হবে না, জাস্ট অ্যাটেন্ড করা, এরকম সময় ছুটি। তো বললো না এলেও অসুবিধা নেই, তো আর পাঠাবো না, যাক দুদিন এই কদিন একটু খেলাধুলা করে নিই। আবার নেক্সট ইয়ার তো প্রচুর চাপ, এখন তো যা হলো পরের বছর আরও বেশি। তো যাই হোক, বাচ্চা মানুষ আর পাঠাবো না, ওপরে চলে গেছে, মানে মনের আনন্দে এখন ঘুরবে, মাথা আমার ঝনঝন করিয়ে দেবে কদিন, মানে বুঝতেই পারছি। হ্যাঁ, পাগল হয়ে যাবো, যাকে বাচ্চা মানুষ। তো চলো, আমার অনেক কাজ করে আছে, সেগুলো কমপ্লিট করি। মেশিনে আমি আগে মাথায় যে তেলটা বানালাম, দেখলে তেলটা বানানো মানে ভুলেই গেছি তোমাদের, যে মানে আগে দেখাবো বসানোর আগে। তো যাই হোক, দেখলে সর্ষের তেল, কালো জিরে আর মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে মাখবো। এটা প্রথম আমি মাখবো, অনেকের মুখেই শুনেছি যে সর্ষের তেল নাকি যে চুলের জন্য খুব ভালো, তো দেখা যাক। তো চলো তেলটা আগে মেখে নিই, তারপরে মেশিনে জামা কাপড় দেবো, বিছানা গোছাবো, পরিষ্কার করবো, রান্না করবো, সব থেকে বড়ো কাজ। চলো কি রান্না করা যায় আজকে দেখি। তো চলো, চুলে তেল মাখার আগে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়া, সেটাই করলাম। তারপরে আমি চুলে তেলটা অ্যাপ্লাই করব। তো আমার না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে সামনের দিকটা ফাঁকাও হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতেই পারছো যে এত পাতলা হয়ে গেছে, চুলটাকে ধরতে আমার ইচ্ছা করে না, আর আঁচড়াবো যে সেটাও ইচ্ছা করে না। দিনে হাতে একবার আঁচড়ে রাখি, ভীষণ অবস্থা খারাপ। তো সেই জন্যই এই রেমেডিগুলো করা। তোমরা যদি কেউ জেনে থাকো যে ভালো কিছু রেমেডি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলে এসেছি উপরে ওয়াশিং মেশিন ভাইয়ের কাছে, এবারে জামা কাপড়গুলো দেবো কাচতে, তারপর আমি স্নান করতে যাব। তো এক এক করে দিয়ে দিই। প্রচুর জামা কাপড় থাকলে না এখন আর হাতের জন্য কাচি না, কারণ আমার হাতে একটু প্রবলেম আছে, নার্ভে প্রচণ্ড যন্ত্রণা করে, তো সেজন্য একসাথে কিছু রেখে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। তো চলে এসেছি নিচে রান্নাঘরে। আমার কর্তামশাই বললো একটু চাউমিন খাবে, তো ভেবেছিলাম ম্যাগি করে দেবো, তাহলে না রোজ রোজ ম্যাগির দরকার নেই, সেই জন্য একটু চাউমিন করলাম। মেয়েরও খিদে পেয়ে গেছিলো, মেয়েও স্কুল থেকে এসে কিছু খায়নি, তো সেজন্য ভাবলাম চাউমিন বসাই। আর এদিকে দেখো বাবা ভাঙর মাছ এনেছিল, তো সেগুলোই একটু নুন মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর পাবদা এনেছিল, আর মাছের ডিম তো আছেই। তো এগুলো কি বলো তো, মাছে যতক্ষণ বেশি যদি নুন হলুদ মাখাও, তত কি হবে, মাছের ভেতর আর কি ঢুকবে, আর টেস্টটাও হবে, মানে নুনের এটা বুঝতে পারবে। তো সেজন্য কিছুক্ষণ আর কি রেখে দেবো, প্রায় যতক্ষণ রাখতে পারবে নুন হলুদ মাখিয়ে ততক্ষণই ভালো। আর পাবদাটা করব না, পাবদা মাছটা কালকে করব, কারণ একসাথে এতগুলো মাছ আমাদের বাড়িতে কেউ খানেওয়ালা পাবলিক নয়, তো সেজন্য এটাকে মাখিয়ে এখন রেখে দেবো। আর এদিকে দেখো একটু গরম জল বসিয়েছি, আর ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, এখানে আলু দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর এখানে দেখো গরম জলের মধ্যে যদি তুমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নাও, তাহলে কি হবে, আঁশটানি গন্ধও ছাড়বে না, তেলের মধ্যে দিলে ফাটবেও না। তো চলো তোমাদের দাদাকে আর মেয়েকে চাউমিনটা দিয়ে আসি, তারপর এসে রান্নাঘরে সবজি কাটবো। তো সবজি নিয়ে বসেই পড়েছি। তো এখানে দেখলাম কুঁদরি আছে, আর কুঁদরিগুলো না বেশি দিন থাকলে না কীরকম পেকে যায়, তুমি বাইরে থেকে বুঝতে পারবে না, বাইরে থেকে পুরো মনে হবে একদম সবুজ রয়েছে, কিন্তু ভিতরে এরকম লাল লাল হয়ে যায়। তো সেগুলো একটু ভাজবো, তো সেগুলো মেয়ে খেতেও ভালোবাসে, বাবাও হয়ে যাবে, বাবারও খাবার হয়ে যাবে, আর মেয়েরও হয়ে যাবে অল্প তেল দিয়ে। সত্যি এই রোজ রোজ কী যে রান্না করব, কী যে সবজি করব, সেটা ভেবেই আমি না পাগল হয়ে যাই। মানে মাঝে মাঝে মনে হয় এই খাওয়ার জিনিসটাকে কে যে আবিষ্কার করেছে কে জানে। তো
যাই হোক, আজকে তো কুঁদরির তরকারি করব, মাছের একটু ঝাল হবে আর ডাল করব দেখি। তো দেখো আমি কুঁদরি কাটতে কাটতে দেখি একটা এরকম জোড়া কুঁদরি পেলাম। জোড়া কলা দেখেছি আমি, বা জোড়া আলুও দেখেছি, কিন্তু জোড়া এরকম দুটো দেখো কুঁদরি দেখতে পেয়েছি। তো অনেকেই মানে মুখে শুনেছি মা ঠাকুমাদের যে জোড়া জিনিস খাবি না, এই করবি না, কেননা জোড়া বাচ্চা হয় বা যমজ বাচ্চা হয়। তো এটা কি ঠিক কথা? তোমরা একটু বলো তো যে এটা ঠিক কথা না ভুল কথা। খুব জোর দুপুরে ঘুম দিয়েছি একেবারে। তখন স্নান টান করে পুজো টুজো করলাম, মেশিনে সব জামা কাপড় সমস্ত মিললাম, মেলে টেলে এসে মানে বেলাও হয়েছে, খাওয়া দাওয়ার খেলাম, খেয়ে দিয়ে আবার মেয়েকে নিয়ে একটু শুয়েছি। শুতেই মানে চোখ একেবারে জুড়িয়ে আসছে। আসলে পরীক্ষার জন্য একটু তাড়াতাড়ি করে উঠি, আর সেজন্য আর কালকে আমি মানে আজকে সকালে 5:30 থেকে উঠে বসে আছি, ঘুমই আসছে না। তো উঠেই মানে যে একটা তন্দ্রা সেসব না, তো উঠে পড়েছিলাম আর খুব ঘুম পাচ্ছিল যার জন্য। তো যাই হোক চলো, এখন বাজে 6:30, তো সন্ধে হয়ে গেছে। আমার অনেক কাজও পড়ে আছে, মানে কাজের তো শেষ নেই, কাজ বললেই কাজ আর কি। তো সেই এই যে শাড়িগুলো দেখিয়েছিলাম, এই যে সকালবেলা এসে এই যে আমার শাড়ি পরে আছেন, শাড়ি মহারাজগুলো, এইগুলো এখন উপরে তুলতে হবে। তো চলো, বিছানায় ফেলে রাখলে হবে না, এগুলোকে ওই উপরে তুলি। এখন দেখো আমি কীরকমভাবে তুলি। সবসময় কি গড়াঞ্চি বই বই টেনে টেনে আনা সম্ভব বলো? তো দেখো আজকে আমার ওঠার পলিসিটা, কোন দিন পরবো, হাত পা ভাঙবে। তো চলো এগুলোকে তুলি, তারপর একটু চা খাবো। সকাল বিকেল আমার না ইদানিং, আগে এতটা ছিল না, মানে চা খাওয়ার নেশাটা হলো না হলো, কিন্তু এখন মানে সকাল আর বিকেল মানে সন্ধ্যাবেলা চা না খেলে যেন মনে হচ্ছে কিছু খাইনি। তো চলো শাড়িটার এগুলো তুলে তারপর চা করতে যাবো, চলো। আমার টেকনিকটা ভালো ছিল তো? সব কি আমার টেকনিকটা ভালো না বলো? এই ঘরাঞ্চি নিয়ে আসো আবার ওঠো, দূর। জানি সবাই তোমরা আমাকে বকবে, যেটা একেবারেই ভালো না, এটা একদমই ঠিক না, রিস্কের ব্যাপার। তোমাদের দাদা আমাকে খুব বকে, কিন্তু দূর, আবার ওই টেনে টেনে নিয়ে আসো, আবার উঠলাম। অনেক কিছু থাকলে তখন একটু প্রবলেম। তো চলো চা খাই। তো দেখো বলতে বলতে কিন্তু ওপরে চলেও এসেছি, আর ইন্ডাকশানে চাও বসিয়ে দিয়েছি। একটু আদা দিয়ে চাটা বসাই, কেন বলো তো, না হলে না একদম ফিকা ফিকা লাগে, লিকার খাই তো সেজন্য কেমন একটা লাগে। তোমরা হয়তো ভাববে যে শীতকাল চলে গেছে এখনও আদা খাচ্ছে, না সেটা নয়, মানে কি বলো তো, একটু টেস্টটা মানে অন্য করা, নাহলে না পুরোভাবে জল খাচ্ছে। আর আদা দিলে কি হবে, একটা ফ্লেভার থাকে, তো সেই জন্য আর কি ভালো লাগে আর কিছু। তো দেখো আমি, মা আর বাবা তিনজনের জন্য চা রেডি করে ফেলেছি। তো মা বাবাকে দিয়ে আসি, তারপর আমি চাটা খাবো। পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য পায়ে পরে ফেলেছে। স্কুলে তো এসব পড়ার নেই, দেখা পায়ে দেখা। পায়ে পরে নিয়েছে, এক পায়ে অ্যাঙ্কলেট পরে নিয়েছে। দুটো পেয়েছে, একটা আমার কাকিমা দিয়েছিল আর একটা আমার বোন দিয়েছে। কোনটা দিয়েছে মনে পড়ছে না। এটা বেটু দিয়েছিল মনে হয়, যে বার্ডসের মতো হবে হয়তো। আর এটা আমি 1 বছর ধনতেরাসে ওকে কিনে দিয়েছিলাম। 3টে হয়ে গেছে ওর, কিন্তু এইটাও ছোট হয়ে গেছে। আর বেটু যেটা দিচ্ছে একটু ছোট হয়েছে, ওটা বড় ছিল বলে পড়েছে। আর ওর অনেক তোরই দিয়েছে ছোট কাকিমা। আর এটা এই রূপোর ছোট ছোট অনেক এরকম রূপোর বালা মল এরকম রয়েছে, তো সেগুলো ভাবছি ওর হাতে পরার একটাও কিছু নেই, চুড়ি টুড়ি মানে এতে সব ছোট হয়ে গেছে। ভাবছি এগুলোকে দিয়ে ওর জন্য হাতের কিছু করে দেবো। তো দেখি কি করে। ওটা খোল। স্কুলে তো কিছু পড়তে দেয় না, তো এখন ছুটি আছে, একটু পরে নিক, নাহলে এগুলো তো সব ছোট হয়ে যাচ্ছে। চলো আমরা এখন সেজে গুজে বেরাচ্ছি ফুচকা খাবার জন্য। একটুখানি ফুচকা ঘুগনি খেয়ে তারপর চলে আসবো বাড়িতে। তারপর এসে অনেক কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই যে মেয়ে যে র্যাকটা দেখছো, এইটাকে একটু পরিষ্কার করতে হবে, কারণ সব পরীক্ষার জন্য
এ দাঁড়াও, এলোমেলো হয়ে রয়েছে। তো চলো আগে খেয়ে আসি, তারপরে এসে এগুলো পরিষ্কার করবো সবকিছু। আমরা এখন আইসক্রিম খেতে বসেছি, তাই তো? মাম্মা কি আইসক্রিম খাচ্ছিস তুই? আমার না, আমি খাচ্ছি ফিস্ট, ব্ল্যাক ফরেস্ট ফিস্ট, নতুন বেরিয়েছে। বাবা ঠকে গেছে, নিজে ইয়ে করে খেয়েছে। ওই না, আমাকে প্রথমে না দিয়ে ওই জন্যই হয়েছে, ভ্যাটকা বেরিয়েছে, পুরো ভ্যাটকা। তো আমরা ফুচকা টুচকা খেয়ে অনেকক্ষণ চলে এসেছি। বলেছিলাম যে ওই র্যাকটা করে একটু পরিষ্কার করবো, এসে একদম যা হয়। আর ভালো লাগছিল না, বসে পড়েছি। আর সব থেকে বড় কথা ভালো লাগছিল না, কারণ হচ্ছে মা বাবা বাড়িতে নেই, মানে বাড়িতে নেই মিনস ওই বাড়ি গেছে আর কি, ও বাড়িতে ডিনার টিনার করে আসবে। তো সেজন্য ভাবলাম আজকে ভেবেছিলাম একটা রেসিপি বানাবো। রেসিপি নতুন কিছু না, ফুলকপির চিলি ফুলকপি, মানে গোবি মাঞ্চুরিয়ান যেটাকে বলে ওরকম বানাবো। তো দেখলাম দূর কেউ খাওয়া নেই, আর আমরা এতটাও ভালোবাসি না, সবাই খেলে একটা করলাম একটা আলাদা, আর টাটকা জিনিস খাওয়াটার একটা আলাদাই টেস্ট। তো সেজন্য করি। আর মেয়েও অনেকক্ষণ থেকে বায়না করছে পিৎজা খাবে বলে, আর অফার চলছিল বলেই আরও নেওয়া হলো, নাহলে নিতাম না, কারণ পিৎজা জানোই মানে একটা এতে অনেকটাই থাকে। তো এই যে পিৎজা আনা হয়ে গেছে, মেয়ে খাবার শুরুও করে দিয়েছে। এই যে কি এটা ভলকানো, কি মানে কি বলে ভলকানো পিৎজা টাইপসের, মানে এই যে মধ্যিখানে যে চিজটা আছে দেখছো, পুরো এরকম ভলকানো। তো এই জন্য তো যাক, আমি একটুখানি টেস্ট করলাম, এখনো খাইনি, ও খাচ্ছে। তোমাদের দাদা একটু বেরিয়েছে, এইখানেই আছে আর কি, যেমন আড্ডা মারতে যাবে এরা। তো এক্ষুনি চলেও আসবে, তখন আসলে খাবো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অনেক কিছু মানে প্ল্যান থাকে, এক একদিন এক একটা করবো, কিন্তু সত্যি কথা বলতে সেটা মানে হয়ে আর উঠছে না, মানে যেটা ভাবি হয়তো সবসময় সবটা হয় না। তো যাই হোক, সারাদিনটা যেভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য একেবারে অপেক্ষায় থেকো। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।